বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অধ্যায় 16 এর গ্রামার 1 আলোচনা করব। অধ্যায় 16 এর গ্রামার 1 এর যে গ্রামারটি আছে, অধ্যায় 16 এর গ্রামারে যে গ্রামারটি আছে সেটা হচ্ছে গোসুপ্তা গ্রামার। খুবই কমন এবং সহজ একটি গ্রামার। এটা মূলত 1-2, আমরা ইংলিশে 1-2 এর যে ব্যবহারটা করি সেই গ্রামার। অর্থাৎ আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি হলো ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ। মূলত হচ্ছে এটা 1-2 এর ব্যবহার, অর্থাৎ চাই। 1-2 মানে হলো কি চাওয়া। তাহলে এটা বসে হচ্ছে ক্রিয়াপদের সাথে, ভার্বের সাথে, ভার্ব প্লাস গো শিপ্তা, তাহলে ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে উক্ত কাজটি করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে বোঝায়। ক্রিয়াপদের পিছনে, এই ক্রিয়াটার পিছনে যুক্ত হয়ে এই কাজটি, উক্ত কাজটি করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করতে ব্যবহৃত হয়। প্রকাশ করতে ব্যবহৃত হয়। তাহলে ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে এই কাজটা করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করা, অর্থাৎ কাজটা আমি করতে চাই। যেমন পড়াশোনা, পড়াশোনা একটা ক্রিয়া, পড়াশোনা করা। এটার সাথে আমরা গো শিপ্তা যুক্ত করে এই কাজটা করতে চাওয়ার, অর্থাৎ পড়াশোনা অর্থ হিসাবে করতে চাই, এরকম। তারপর হলো যাওয়া, এটার সাথে আমরা গো শিপ্তা যুক্ত করে যেতে চাই, ঠিক আছে। ঘুমাতে চাই, তাহলে ঘুমানোর সাথে, ঘুমানো একটা ক্রিয়া, এটার সাথে যুক্ত হয়ে কি বোঝায়, ঘুমাতে চাই। তাহলে মূলত ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে, মূলত ভার্বের সাথে যুক্ত হয়ে কি বোঝায়, এই কাজটা সম্পাদন করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করা, অর্থাৎ কাজটা করতে চাওয়া বোঝাতে ব্যবহৃত হয়। এখন বিষয় হচ্ছে এখানে যেহেতু ধাতা অর্থাৎ দুটা রীতির প্রচলন আছে, করতে চাই, সাধু রীতি, চলিত রীতি। ধাতার ডিকশনারি ওয়ার্ড, তাহলে কি হবে, চলিত রীতির ক্ষেত্রে হবে ভার্ব প্লাস গো শিপ। কারণ আমরা জানি যখন কোনো সেন্টেন্স শেষে ভার্ব দিয়ে তখন এর সাথে কি যুক্ত করতে হয়, আয়, অয় আর হচ্ছে হ্যায়, চলিত রীতিতে। এখানে যেহেতু লাস্ট হবে ই আছে, এই জন্য কি হবে, অয়, শিফ অয়। তাহলে চলিত রীতিতে এটা হবে হচ্ছে গো শিফ অয়, আর সাধু রীতির ক্ষেত্রে এটা হবে হচ্ছে গো। আমরা জানি সাধু রীতির ক্ষেত্রে যখন ক্রিয়া দিয়ে কোনো বাক্য শেষ হয় তখন কি যোগ করতে হয়, নিদা অথবা বিয়োগ নিদা। যেহেতু এখানে ভাচ্ছিম আছে, ভাচ্ছিম থাকার কারণে কি হবে, সে ভাচ্ছিম আছে জন্য সন্নিদা, গো শিব সন্নিদা। তাহলে মূলত ইয়াটা হচ্ছে, গ্রামারটা হচ্ছে ভার্ব প্লাস গো শিব অয় অথবা ভার্ব প্লাস গো শিব সন্নিদা, অর্থাৎ করতে চাই, এই কাজটা করতে চাই, যেতে চাই, খেতে চাই, ঘুমাতে চাই, এরকম। তো চলুন এটাকে আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা এই সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার, গো শিফ হাদা, সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হবে তখন শিফ গো শিপ্তা, গো শিপ্তা এখানেই ইন্ডিং না করে শিফ হাদা হয়, গো শিফ অ হাদা বা হেয়, গো শিফ হেয়। যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয়, অর্থাৎ নিজে স্পিকার নিজে কিছু করতে চায় না, বরং আরেকজন করতে চায়, যেমন আমার বন্ধু করতে চায়, তখন ওটা এর অঞ্চলে যাবে। চলুন এটা আলোচনা করে বিস্তারিত। ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে উক্ত কাজটি, ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে উক্ত কাজটি করার ইচ্ছা প্রকাশ
পোষণ করতে ব্যবহৃত হয়, কিছু করতে চাই বা ইচ্ছা আছে এরকম। চলুন গল্পের মাধ্যমে বিষয়টা আমরা বুঝি। রুবেল কোরিয়া যেতে চায়, সে বলল নানুন হানবুগে খাবো শিফ, আমি কোরিয়াতে যেতে চাই। খাদা মানে যাওয়া, গো শিপ্তা, আর এটা হচ্ছে চলতি খাবো শিফ। এখানে হচ্ছে যে আমাদের ভাচ্চিং থাকে তখনও গো শিপ্তা, ভাচ্চিং না থাকলেও গো শিপ্তা, কারণ এখানে কোনো অপশন নাই। ইকতা ভাচ্চিং আছে, ইলগো ইকো শিপ্তা মানে পড়তে চাই, বোদা ভাচ্চিং নাই, ফোগো শিপ্তা দেখতে চাই। নিয়ম অনুযায়ী আমরা একটু নিচের শব্দগুলোকে একটু চেঞ্জ করবো। খাদা মানে যাওয়া, তাহলে কি হবে কোনো চেঞ্জ নাই, খাবো শিপ্তা মানে যেতে চাই। ওদা মানে আসা, ও গো শিপ্তা মানে আসতে চাই। মক্তা মানে খাওয়া, মক্কো শিপ্তা খেতে চাই। খম্বু হাদা মানে অধ্যয়ন করা, খম্বু গো, শুধু ধাটা উঠে দিয়ে গো শিপ্তা যোগ করে দিলে হয়ে যাবে, গো শিপ্তা। ইল হাদা, ইল হা গো শিপয়, ইল হা গো শিপ্তা। এখানে ধাটা আমরা দিয়েছি, অনুযায়ী আপনারা সাধু চলিত তখন যেটা করবেন, চলিত রীতিতে করলে অয় আর সাধু রীতিতে করলে সুন্নিতা যোগ করে দেবেন। এখানে বিষয়টা নিয়ে আসা হয়েছে কিনা এটা বইয়ে আছে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা টিপসে বলা হয়েছে, বাক্যের কর্তা যদি থার্ড পারসন হয়, অর্থাৎ নিজে না করে অন্য কেউ করবে, সেটা যদি আমরা বলতে চাই যেমন বন্ধু করবে, হ্যাঁ বন্ধু করবে, তা যেমন তখন কি হবে, রোসরা ভার্ব প্লাস গো শিফ ও হ্যাঁ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ গো শিফ ও হ্যাঁ করতে চায়, গো শিফ ও হ্যাঁ। আচ্ছা এবার আমরা বইয়ের উদাহরণগুলো একটু দেখি। ওয়াল্লুম এসো সালগো শিফয়, ওয়াল্লুম মানে হলো স্টুডিও বাড়ি, যেটা এখানে কি করতে চাই, সালদা মানে বসবাস করা, গো শিফয় বসবাস করতে চাই, এখানে অয়দি ইন্ডি করা হয়েছে চলিত রীতিতে। জুমারে জি বেসো বাড়িতে, সপ্তাহে ছুটির দিন বাড়িতে, সুইগো শিপ্তা, সুইদা মানে বিশ্রাম নেওয়া, গো শিপ্তা মানে হলো বিশ্রাম নিতে চাই। ফজুঙ্গুমি সানজিব, ফজুঙ্গুম মানে জামানত, সানজিব সাদা মানে সস্তায়, দেখেন ওই আগেকার নিয়মটা, উন অথবা নিউন অ্যাডজেক্টিভের পরে বসে এরপরে নাউন, হ্যাঁ যেটা এই যে সাদা মানে সস্তা, সানচিপ মানে সস্তা বাড়ি, বাড়িটা এমন হবে সস্তা যে বাড়ি, হ্যাঁ। খুহাগো শিফয়, খুহাদা মানে হলো খোঁজা, খুহাগো শিফয় মানে খুঁজতে চায়। অনুশীলনটা দেখুন, অনুশীলন 1, আলমাজন খসল খোল্লা, আলমাজন খসল খোল্লা সঠিক বিষয়টি বাছাই করে মুনজামুল ওয়ানজাম আছে বাক্যটি সম্পন্ন করুন। সালদা মানে বসবাস করা, ইরাদা মানে হলো কাজ করা, খুহাদা মানে হলো খোঁজা, ইসাহাদা মানে হলো বাড়ি পরিবর্তন করা, পরিবর্তন করা। জয়ংহান থ্যাগ এসো, যুদ্ধে গেছো, জয়ংহান অর্থাৎ যুদ্ধে মানে হচ্ছে যেখানে হাউজিং, অর্থাৎ নিরিবিলি হাউজিং এ কি করতে চাই, ইসা করতে চাই, ইসা হাগো শিখো, ইসা হাগো শিখো বাড়ি পরিবর্তন করতে চাই। ওলসেগা সান ওল্লম অর্থাৎ মাসিক ভাড়া, ওল মানে মাস, ওলসেগা মাসিক ভাড়া, সান সস্তা, ওল্লম এরকম স্টুডিও বাড়ি কি করতে চাই, খুহাগো শিফয়, খুহাদা খুহাগো শিফয় খুঁজতে চাই। আচ্ছা জন্মাং ই জুন ফিল্লাগা, জন্মাং মানে হলো যেটা আপনার যে বিষয়টাকে বলা হয়, আচ্ছা জন্মাঙ্গি, এখানে জন্মাঙ্গি মানে হচ্ছে যে দৃশ্য, অর্থাৎ আশেপাশের দৃশ্যগুলো বলা হয় জন্মাং। জোন ভিল্লা অর্থাৎ ভিল্লার আশেপাশে ভালো দৃশ্য সেটাকে বলা জন্মাঙ্গি, তো ভালো দৃশ্যের কি ভিল্লা মানে হচ্ছে ভিলা, সেখানে হচ্ছে আপনার একটা ছোট বিল্ডিং অর্থাৎ 2 থেকে 3 তলা, এটা ভিল্লারও কি করতে চাই, এটা আমাদের ভুলেছে, ভিল্লার দিকে ইসা হাগুশিফয়, এখানে হবে ইসা হাগুশিফয়,
ইসা হাগো শিফয়, বাড়ি পরিবর্তন করতে চাই। উরি খইয়াং সারাম, ধরুন আমাদের গ্রামের মানুষগুলো হানগুক হুইসা কোরিয়ার কোম্পানিতে কি করতে চায়, কাজ করতে চায়। তাহলে কি হবে, ইল হাগো হাগো শিফয়, চুকুল হয় ইল হাগো শিফয়, কাজ করতে চাই। তাহলে এখানে কি হবে, সালগো শিফয়, জয়ংহান জুতে গেছো সালদা, বসবাস করে, সাল গো শিফয়, বসবাস করতে চাই। 1 নম্বর যে অনুশীলনটা আছে আমরা কমপ্লিট করেছি। আবার 2 নম্বর অনুশীলনটা দেখুন। এখানে বলা হচ্ছে বিমূল বগ ছবি দেখুন, ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো, মুঞ্জাউল সুসায় বাক্য লিখুন, বাক্যগুলো লিখতে হবে। জীব সুইদা, তাহলে এখানে ফগিটা জীব সুইদা বিশ্রাম, যেমন জীব এসো সুইগ শিফ, আমি জীব এসো বাড়িতে সুইগ শিফ বিশ্রাম নিতে চাই। বদুংসান জিবুল আরাবোদা, বদুংসান এসো জিবুল আরাবগ শিফ, কি হবে, বদুংসান এসো জিবুল আরা দাটা উঠে দিয়ে গো শিফয়, আরাবগ শিফয়, বাড়ি খুঁজতে চাই। বদুংসান মানে যেখানে বাড়ি ভাড়া দেওয়া হয়, হ্যাঁ, এটা এজেন্সি, সরি এটা একটা আপনার বাড়ি ভাড়ার অফিস আর কি। জনিয়গুল জিবুল বোদা, জনিয়গ জিবুল বোদা, তাহলে জনিয়গ সন্ধ্যায়, তাহলে সন্ধ্যায় জনিয়গ একটা সময়, এখানে জনিয়গে সন্ধ্যার সময় জিবুল দাটা উঠে দিয়ে বো গো শিফ, বাড়ি দেখতে চাই, সন্ধ্যার সময় বাড়ি দেখতে চাই। তারপরে থাউমজো, আগামী সপ্তাহে, থাউমজো এখানে সময় হওয়ার কারণে এ বসবে ইসাহাদা, দাটা উঠে দিয়ে ইসাহাগো শিফয়, ইসাহাগো শিফয়, অর্থাৎ বাড়ি পরিবর্তন করতে চাই। ন্যানিয়ন আগামী বছর, এখানে সময় হওয়ার কারণে বলবে ন্যানিয়নে আগামী বছর, আফাত এসো বিল্ডিং এ সালদা, বসবাস সালগো শিফয়, বসবাস করতে চাই। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আমরা আমাদের যে চাই, কোনো কিছু করতে চাই, কোনো কাজ করতে চাই, এর ধরনের বাক্য তৈরি করতে পারবো ভার্বের সাথে কি করে, গো শিফয় যুক্ত করে, গো শিফয় যুক্ত করে। ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।